পাতাটা বাঁচিয়ে চলে এসেছি কৃষ্ণা মায়ের মনসা এবং রক্ষাকালী মায়ের মন্দিরে। ভিডিওটা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শেয়ার করি। ভিডিও থাম্বনেইলেই লেখা থাকে মন্দিরে আসার ঠিকানা এবং ফোন নাম্বার, তাই ভিডিওতেও কিন্তু সেই ফোন নাম্বার এবং ঠিকানা দেয়া থাকে। আপনাদের রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখে ভিডিওটা স্কিপ করেন তাহলে ফোন নাম্বারটাও আপনারা স্কিপ করে যাবেন। এই মন্দিরের ঠিকানা, ফোন নাম্বার আমি এই ভিডিওতে দিয়ে দেবো, তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, এটাই আমার আপনাদেরকে অনুরোধ। এই মন্দিরে একটু ঠিকানাটা বলে দিন। কীভাবে বাস স্টপেজ কি হচ্ছে, যদি স্টেশন থেকে আসে, হ্যাঁ, এগ্রিকালচার ফার্মে বাস স্টপেজে নেমে সোজা বলবেন চাঁদাইপুর ব্রিজ টপকে চাঁদাইপুরে এসে মানে আপনাদের কারো নাম বললে সুমনদের বাড়ি বা রাহুলদের বাড়ি, সুমন রাহুলদের বাড়ি বললেই হবে, যে যেখানে মা মনসার মন্দির আছে। চাঁদাইপুর বলবে, তাই তো? এগ্রিকালচার 15 টাকা বা 20 টাকা ভাড়া নেবে। হ্যাঁ, এগ্রিকালচার ফার্ম যাবো, একটু ভেতর দিকে মন্দির আছে, ওই মন্দিরে 15 মিনিট খুব জোর লাগবে। এগ্রিকালচার ফার্মে গেটের বিপরীত দিকে রাস্তায় এসে চাঁদাইপুরে আসতে হবে। কোথায়পাড়া স্কুল পেরিয়ে চাঁদাইপুর পেরিয়ে কবরস্থান আছে, কবরস্থানটা পেরিয়ে, হ্যাঁ, কবরস্থানটা পেরিয়ে এটা কালী মন্দিরের কাছে আসলেই হবে। কালী মন্দিরের বললেই হবে। বলে দেবো, সবাই বলে দেবো। আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। যারা ট্রেনে আসবেন তারা বর্ধমান জংশন স্টেশনে নেমে এই 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আপনারা কোথায় টোটো পাবেন সেটাও আমি দেখিয়ে দেবো। আর যারা বাসে আসতে চাইবেন তারা নবাবহাট বাস স্ট্যান্ড থেকেও আপনারা কালনা রোডের লোকাল বাস ধরবেন এবং কোথায় স্টপেজে নামবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তাই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখন বর্ধমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের তলায় ওপারে গিয়েও আপনারা কালনা রোডের লোকাল বাস পেয়ে যাবেন। এছাড়াও এই ডান দিকে যে টোটোগুলো দেখতে পাচ্ছেন, আমি এখন টোটোওয়ালার কাছ থেকেও জেনে নেব যে চাঁদাইপুর যাওয়ার ভাড়া কত পড়বে। একজনের মাথা পিছু 30 টাকা, কিন্তু আমাদের একজনের নিয়ে যাবে না, কিন্তু আমাদের 5টা সিট। এবার রিজার্ভে যেতে গেলে মোটামুটি 150 টাকা লাগবে। এবার আমরা কম করে সেরকম, মানে 5 জনের ভাড়াটা আপনারা নেবেন, আর যদি কম করে 120 টাকাতেও যাবে। 120 টাকাতেও যাওয়া যাবে। আচ্ছা, যদি একজনও যায় তাহলে রিজার্ভ করে 120 টাকা দিতে হবে। এবার সেরকম বুঝলে মানুষজন দেখে তাকে অবস্থা দেখে 100 টাকা তো নিয়ে যেতে পারি। তাহলে পুরো ব্রিজটা পার করে বাঁ দিকে যেতে হবে না ডান দিকে? ডান দিকে যেতে হবে। ডান দিকে একটা স্কুল আছে, গোসাইপুর, হ্যাঁ, হ্যাঁ, প্রাইমারি স্কুলটা পেরিয়ে গিয়ে কবরস্থান আছে, হ্যাঁ, কবরস্থানটা পেরিয়ে একটা কালী মন্দির আছে, হ্যাঁ, ওইখানটাতেই নামাতে হবে। ঠিক আছে, নামিয়ে দেওয়া মাথা পিছু 30 টাকা করে ভাড়া পড়বে। কালনা রোড ধরে সাধনপুর হাউজিং গেট বাঁদিকেই পড়বে। সোজা কালনা রোড ধরেই যেতে হবে মায়ের মন্দিরের দিকে। চলুন আপনাদেরকে আমি নিয়ে যাই। এভাবে কালনা রোড ধরে সোজা যেতে হবে। স্বামী বিবেকানন্দ স্ট্যাচু আপনারা দেখতে পাবেন। এই স্ট্যাচুর বাঁদিক থেকে যে রাস্তাটা যাচ্ছে, বাঁদিকে কালনা রোড ধরে সোজা আসার পর ডান দিকে দেখতে পাবেন নোংরা আবর্জনা পাহাড়ের স্তূপ। আর এই পাহাড়ের স্তূপটা পেরিয়ে যেতে হবে, বাঁদিকেই পড়বে এগ্রিকালচার ফার্মের 1 নম্বর গেট। বাসে আসলে আপনাদের এই স্টপে নামতে হবে। এই এগ্রিকালচার ফার্মে 1 নম্বর গেটের উল্টো দিকে বা বিপরীত দিকে এই রাস্তা ধরে আসার পর ডান দিক ধরে চলে আসবেন। একটি ব্রিজ পড়বে, এই ব্রিজটা পেরোতে হবে। ব্রিজটা পেরোনোর পর, ব্রিজটা পেরিয়ে আসার পরে দুদিকে দেখবেন রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, আপনারা ডান দিকে রাস্তাটা ধরে যাবেন। ডান দিকে টার্নিং নিয়ে আপনারা দেখতে পাবেন যে একটি প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে। এটি হলো গোসাইপাড়া প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলটা পেরিয়ে আপনাদের যেতে হবে। রাস্তাটা আপনাদেরকে এই জন্যই বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং যারা বাস স্টপে নেমে আপনারা যারা হেঁটে আসতে চান তাদের পক্ষে সুবিধা হবে। এইভাবে যেতে যেতে দেখবেন যে বাঁদিকেই পড়বে ধানক্ষেতটা পেরিয়ে এই রাস্তাটা ধরেই যেতে হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কবরস্থান। এই কবরস্থানের মাঝ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, যে টোটো পেরোচ্ছে, এইভাবে এই রাস্তা ধরেই যেতে হবে। দেখতে পাবেন রাস্তা হচ্ছে, আর এই রাস্তাটা ধরে যাবেন। যাওয়ার পর দেখতে পাবেন এই যে বলেছিলাম নোংরা আবর্জনার স্তূপ, এই নোংরা আবর্জনার পাহাড়ি একারে স্তূপটার পিছন দিকেই হচ্ছে কৃষ্ণা মায়ের মন্দিরটা। তো এই রাস্তাটা ধরে একটুখানি যাওয়ার পরে দেখতে পাবেন বাঁদিকেই পড়বে একটি কালী মন্দির এবং শিবলিঙ্গর মন্দির। এই কালী এবং শিবলিঙ্গর মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তাটা নেমে যাচ্ছে, এই রাস্তা দিয়ে গিয়ে বাঁদিকেই পড়বে পুকুর। আর এই পুকুরের গায়ে টিন দিয়ে ঘেরা, এটি হলো কৃষ্ণা মায়ের বাড়ি।
এবং মন্দির, সঙ্গেই রয়েছে একটি বেদি। আর এই আমি বাড়ির ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখতে পাবেন যে মুখে মুখে প্রচারে প্রচুর ভক্তের ভিড় মায়ের মন্দিরে। উনি সপ্তাহে 2 দিন ভক্ত দেখেন, শনিবার একবেলা অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে, আর একমাত্র মঙ্গলবার উনি দুবেলাই ভক্ত দেখেন, অর্থাৎ দুপুর 12টা 12:30টায় উনি ভক্ত দেখতে বসেন এবং যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণই উনি দেখেন। এছাড়া প্রতি মাসে পূর্ণিমা ও অমাবস্যা পড়লে সেই 2 দিন উনি সারাদিনই ভক্ত দেখেন। আজ যেহেতু মঙ্গলবার, আজ উনি ভক্ত দেখছেন। কিছু রেকর্ড আমি করেছি, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শোনাবো। আর ভক্তদের মুখে মুখে প্রচারে যে এত ভক্তের ভিড় এবং দূর দূর থেকে অনেক ভক্ত এসেছে, যেমন ধরুন আসানসোল পেরিয়ে ঝাড়খণ্ড, তারপরে নৈহাটি, কুসুমগ্রাম, মালডাঙ্গা, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে মায়ের মন্দিরে শুধুমাত্র মুখে মুখে প্রচারে বন্ধুরা। কারণ এই মন্দিরের ভিডিও আমি প্রথম দিচ্ছি, আর এই ভিডিওতে ফোন নাম্বার থাকবে, তাই ভিডিওটা স্কিপ করে শুধু ফোন নাম্বারটা খুঁজে বের করে ওনাদেরকে বিরক্ত করবেন না। কিভাবে আসবেন না আসবেন আমি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দেখিয়ে দিয়েছি, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তবেই আমি পরবর্তী ভিডিওগুলোতেও এরকমভাবে বুঝিয়ে আপনাদেরকে ঠিকানা বলে দেবো। আর যদি আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখেন, স্কিপ করে দেখেন এবং কমেন্ট করেন যে ফোন নাম্বার কোথায়, ঠিকানা বুঝতে পারছি না, এবং ওনাদেরকে যদি ফোন করেন বারবার, তাহলে কিন্তু ফোন নাম্বারটা আমি আবারও মেম্বারশিপ করে দেবো। আর ঠিকানা বোঝানো এবং দেখানোর জন্য আমি এত পরিশ্রম করব না, কারণ এত কষ্ট করে ভিডিওটা তৈরি করা হয় বন্ধুরা। প্রথমত পদ নির্দেশ করতে করতে আসতে হয় এবং আপনাদেরকে সুবিধা করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরেও যদি এত পরিশ্রম করার পর ভিডিওটা আপনারা স্কিপ করে যান, ঠিকমতো না দেখেন, ভিডিওটা লাইক না করেন, হাইপ না করেন, কমেন্ট না করেন, আর শেয়ারও যদি না করেন, তাহলে ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্যটা কি? আমিও তো চাইবো আমার পরিশ্রমে কিছু ফল পেতে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করুন। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কৃষ্ণা মায়ের এই জাগ্রত মন্দিরে এসে যারা যারা উপকার পেয়েছে তাদের সরাসরি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এবং শোনাবো যে তারা কি উপকার পেয়েছে। আর কমেন্টে অবশ্যই বলুন জয় মা মনসার জয়, জয় মা রক্ষাকালী।